ও আমার দাওয়া এবং জিহাদের প্রতি আহ্বানকারী ভাই, সুস্পষ্ট বলতেছি, ইনসাফ কওমি অঙ্গনের কিংবা আমাদের আহলে হকদের মাঝে একটা অনলাইন পোর্টাল ইনসাফ, সেটা সম্পাদক মাহফুজ ভাই, তার কথাগুলো আমার খুব ভালো লাগছিল। যে দেশে যদি কেউ মাও সেতুংয়ের মতবাদের কথা বলতে পারে, লেনিনের মতবাদের কথা বলতে পারে, কেউ যদি আব্রাহাম লিঙ্কন, জর্জ রসুর মতবাদের কথা বলতে পারে, তাইলে আমরা কেন খিলাফতের মতবাদের কথা বলতে ভয় পাব? আমাদের কথাও সুস্পষ্ট। যদি এদেশে কেউ আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন কিংবা মাও সেতুংয়ের মতবাদের কথা বলতে পারে, আমরাও আমাদের সুস্পষ্ট একেবারে ঘোষণা। যারা বলে হুজুর আপনাদের রূপরেখা কি, আমাদের রূপরেখাও সুস্পষ্ট, দাওয়া এবং জিহাদ। আমাদের রূপরেখাও সুস্পষ্ট। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমাদের রূপরেখা সুস্পষ্ট। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। আমাদের রূপরেখা আরো ক্লিয়ার। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল ওয়ালবিলদান আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমা আহলুহা মিন হাযিহিল ক্বরিয়াতি ফিলিস্তিন আহলুহা মিন হাযিহিল ক্বরিয়াতি কাশ্মীর আহলুহা মিন হাযিহিল ক্বরিয়াতি আরাকান আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমাদের রূপরেখা একদম ক্লিয়ার। ও গণতন্ত্রের ধ্বজাধারী ভাইরা, আল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, ঘৃণা করি না, কিন্তু জেনে রাখো, শুনে রাখো, তুমি জামাতে ইসলাম করো, শিবির করো, চরমোনাই ইসলামী আন্দোলন করো, তুমি খেলাফত মজলিস করো, তুমি জমিয়তে উলামা ইসলাম করো। বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ময়মনসিংহের উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার পক্ষ থেকে কারা নির্যাতিত মাজলুম আলেমদেরকে সংবর্ধনা ও আলোচনা সভার আজকের সভাপতি মণ্ডলী সেরে তাজ উলামায়ে কেরাম
আমাদের ময়মনসিংহের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী হজরতুল আল্লাম মৌলানা আব্দুর রহমান হাফিজ জি হাফিজাহুল্লাহ, হজরতুল আল্লাম মৌলানা আব্দুল হক হাফিজাহুল্লাহ, হজরত মৌলানা খালিদ সাইফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ সহ আজকে অনেক দূর দূরান্ত থেকে আগত আজকে আমাদের অতিথিবৃন্দ উপস্থিত আছেন। আমার পাশেই উপবিষ্ট বাংলাদেশের সবচাইতে বেশি নির্যাতিত, দ্বীনের জন্য সবচাইতে বেশি মাজলুম হওয়া আলেমে দ্বীন, যাকে আমরা এভাবে ফিরে পাব সেই আশাটাও অনেকে হয়তো ছেড়ে দিয়েছিলাম, যে মানুষটাকে আমরা আবারও এভাবে ময়দানে দেখতে পারব, সে আশাটুকু অনেকে হারিয়ে ফেলেছিল। যাই হোক, আমরা কোনো কিছুই জানি না আগামীতে কি হবে, কি হতে যাচ্ছে, কি হতে পারে। সব কিছু যিনি জানেন তিনি আমাদের কাছে আবারও শায়েখকে ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লামা হজরত মৌলানা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ সহ আজকের আলোচনা সবার সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহর ফজল অশেষ মেহরবানি যে আল্লাহ রব্বুল আলামিন এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদেরকে এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল-আকসা, এই আল-আকসা যে পাঠাগার কিংবা যে যুবক ভাইয়েরাই হিম্মত করেছেন, আল্লাহ পাক তাদের এই ইচ্ছা শক্তিকে, এই দৃঢ়তাকে দ্বীনের জন্য কবুল করুক এবং এই প্রতিকূলতাকে ডিঙিয়ে তারা যে এই একটা মজমা, সুবহানাল্লাহ, তাওহীদবাদী একত্ববাদের স্লোগানদারীদেরকে একত্রিত করার যে প্রয়াস তারা দেখিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আবহাওয়ার অবস্থা ভালো না, আজকে সারাদিন সত্যি কথা এই যে শায়েখদের পরামর্শেই, ওনাদের আদেশেই কিংবা ওনাদের পরামর্শেই সারাদিন ওই দুর্গাপুর, নেত্রকোনার ওইসব অঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত। তো ওগুলোতে ত্রাণ বিতরণে দীর্ঘ সময় যাওয়াতে আমার মেরুদণ্ড সহ সারা শরীর এমন অবস্থা, যেমন হাঁটতে পারি না এমন অবস্থা, মানে সারা শরীর এত ক্লান্ত। তবুও বিশ্বাস করেন, এই আয়োজক যারা করেছে এদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং আপনাদের এই মুমেন্ট শাহী আমার নিজের এলাকা, সেই টান থেকে, সেই আবেগ থেকে আমি চলে আসছি। সত্যি কথা, আমি আজকে মাহফিলে আসার মতো পরিস্থিতিতে ছিলাম না। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক। প্রিয় হাজিরিন, আসুন না, এত কষ্ট করেই যেহেতু দ্বীনের জন্য কাজ করি, একটু এই গতানুগতিক চিন্তা থেকে নিজেকে একটু পৃথক মনে করি না। মনে করি না যে এই উম্মাহ বুঝতেছে না, এই উম্মার পরিস্থিতি, এই উম্মার কান্ডারি যাদেরকে আমরা মনে করতেছি, যাদেরকে লিডার মনে করতেছি, আমরা যাদেরকে মুরব্বী মনে করতেছি, আমরা যদি ধরেও নিই যে হ্যাঁ উম্মার কান্ডারি ভাবনেওয়ালারা উম্মার প্রকৃত অবস্থা অনুধাবন করতেছে না, তবে কি আমাদের দায়িত্ব শেষ? আমরা কি দায়বদ্ধতা থেকে মুক্তি পেয়ে গেলাম? যেহেতু উম্মার যাদেরকে দায়িত্বশীল মনে করতেছি, মুরব্বী মনে করতেছি, তারাই উদাসীন, আমরা যুবকরা আর কি করব? আমাদের যুবকদেরকে দিয়ে আর কি বা হবে? এই ধরনের চিন্তা যদি আমরা মাথায় ঢুকাই, কিছু হবে? বলেন, কিছু হবে? গদবাঁধা কিছু কথা থেকে আজ ব্যতিক্রম কিছু কথা বলবার চেষ্টা করব। প্রিয় ভাই, হে আমার প্রিয় যুবক ভাইরা, সব কথা খুলে বলবার দরকার নাই। এই খতিত গণতান্ত্রিক সিস্টেমের ধ্বজাধারী যে সমস্ত ভাইরা আছে, তাদেরকে আমরা মোহাব্বত করি, ভালোবাসি। সেই সমস্ত যুবক যারা বিভিন্ন ইসলামিক রাজনীতির নাম দিয়ে গণতন্ত্রের চর্চার সাথে জড়িত বা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত, তাদেরকে আমরা ভালোবাসি। তবুও বলতে চাই, প্রকৃতপক্ষে দাওয়া এবং জিহাদের মানহাজ যারা অন্তরে লালন করে, দাওয়া এবং জিহাদ ব্যতীত
পৃথিবীতে আদৌ কিছু ইসলামের জন্য হওয়া সম্ভব না, একতাকে যারা বিশ্বাস করে তারা জানে আজ হোক কাল গণতন্ত্র নিয়ে যারা দিন প্রতিষ্ঠা করতে চায় সেই সমস্ত যুবক ভাইরাও হতাশ হয়ে ফিরে আসবে, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা জানি। অতএব তাদের সাথে আমাদের বাদানুবাদ নাই, তাদের সাথে আমাদের কাদা চোরাচুরি নাই। প্রিয় ভাই, যে ব্যক্তির উম্মার ফিকির যত বেশি, উম্মার প্রতি যার দরদ যত বেশি, উম্মার কষ্টে যাদের অন্তর ফেটে যায়, বেচাইন হয়ে যায়, বেকারার হয়ে যায়, তাদের অন্তরে উম্মার পক্ষ থেকে কষ্ট আসলেও, উম্মার পক্ষ থেকে তাকে কষ্ট দেয়া হলেও তার অন্তরের মধ্যে ব্যথা বেদনা নিয়ে, কষ্ট নিয়েও সহ্য করেও এগিয়ে যেতে হয়। আর গুরাবাদের ইতিহাস এটাই যে গুরাবারা এরাই হবে গুরাবা যারা সমস্ত কষ্ট বুকে নিয়েও উম্মার ফিকির নিয়ে, উম্মাকে পরিবর্তনের জন্য, উম্মার পরিবর্তনের লক্ষ্যে, উম্মার আগামীর বিপ্লবের স্বপ্ন নিয়ে যারা কাজ করবে, কথা বলবে। তাদের মনের মধ্যে কষ্ট আসবে, তাদেরকে জাতি কষ্ট দিবে। এ জাতির বুকবাদীরা, এ জাতির আবেগীরা, যদি আমাদেরকে আবেগী বলা হয়, এ জাতির গণতান্ত্রিক সিস্টেমে স্বপ্ন দেখনেওয়ালা হুজুগে জাতিরা আমাদেরকে কষ্ট দিবেই, আল্লাহ দিতেই থাকবে। এটা আপনি লিখে রাখেন ভাই। তবু এই কষ্টকে বুকে ধারণ করেও এই উম্মাকে ইসলাহের জন্য, এই উম্মার প্রকৃত জাগরণের জন্য, এই উম্মাকে মূল্য আফগানের তালেবানদের জাগরণের জন্য তৈরি করার জন্য সমস্ত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে, সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এই উম্মার প্রকৃত জাগরণের জন্য এই ভাইদের সাথে, এই অবুজ দিনী ভাইগুলোর সাথে ফাইটে না জড়িয়ে বরং এদেরকে বুকে আগলে আগামীর স্বপ্ন আমাদেরকে বুনতে হবে। বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, আবার সে অপরিচিত অবস্থায় ফিরে যাবে, গুরাবাদের কাছেই ফিরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ গুরাবা কারা? আল্লাহ রাসূল জবাব দিলেন, আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস। মানুষ যখন ফিতনা ফাসাদের মধ্যে জড়ায়া যাবে সেই সময় যে মানুষগুলো, আল্লাযীনা ইউসলিহুন, যারা সেই সময় মানুষকে সংশোধনের পথে আহ্বান করবে, নিজেরা শুধু সংশোধন হবে না বরং তারা কি করবে? অন্যকেও সংশোধনের জন্য আহ্বান করবে। ও আমার দাওয়া এবং জিহাদের পথে আহ্বানকারী ভাই, সুস্পষ্ট বলতেছি, ইনসাফ কওমি অঙ্গনের কিংবা আমাদের আহলে হকদের মাঝে একটা অনলাইন পোর্টাল ইনসাফ, সেটা সম্পাদক মাহফুজ ভাই, তার কথাগুলো আমার খুব ভালো লাগছিল। যে দেশে যদি কেউ মাও সেতুংয়ের মতবাদের কথা বলতে পারে, লেনিনের মতবাদের কথা বলতে পারে, কেউ যদি আব্রাহাম লিঙ্কন, জর্জ রসুর মতবাদের কথা বলতে পারে, তাইলে আমরা কেন খিলাফতের মতবাদের কথা বলতে ভয় পাব? আমাদের কথাও সুস্পষ্ট। যদি এদেশে কেউ আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন কিংবা মাও সেতুংয়ের মতবাদের কথা বলতে পারে, আমরাও আমাদের সুস্পষ্ট একেবারে ঘোষণা। যারা বলে হুজুর আপনাদের রূপরেখা কি, আমাদের রূপরেখাও সুস্পষ্ট, দাওয়া এবং জিহাদ। আমাদের রূপরেখাও সুস্পষ্ট। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমাদের রূপরেখা সুস্পষ্ট। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। আমাদের রূপরেখা আরো ক্লিয়ার। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল ওয়ালবিলদান الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالمة أهلها من هذه القرية فلسطين أهلها من هذه القرية كشمير أهلها من هذه القرية أركان أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আমাদের রূপরেখা একদম ক্লিয়ার। ও গণতন্ত্রের ধ্বজাধারী ভাইরা, আল্লাহ
ভালোবাসি, ঘৃণা করি না, কিন্তু জেনে রাখো, শুনে রাখো, তুমি জামাতে ইসলাম করো, শিবির করো, চরমোনাই ইসলামী আন্দোলন করো, তুমি খেলাফত মজলিস করো, তুমি জমিয়তে উলামা ইসলাম করো, তুমি ইসলামী ঐক্যজোট করো, তুমি যেই দল করো, আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমি এই পথে, এই জর্জ রসু এবং আব্রাহাম লিঙ্কনের পথে 1 ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। লিখে রাখো, কিয়ামতের আগ পর্যন্ত এই পথে মুফতি আমিন রাহিমাহুল্লাহ চেষ্টা করেছেন, শেখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি চেষ্টা করেছেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ চেষ্টা করেছেন। যুগ শ্রেষ্ঠ এই বাংলাদেশের কথা বলতেছি না, ইখওয়ানুল মুসলিমিন চেষ্টা করতে করতে মোটারেট হচ্ছে। বিস্তারিত বলবার সময় নাই। আস্তে আস্তে এই দলগুলো করে ইসলাম শুধুমাত্র বাদ দিয়ে মোটারেটের দিকে আগাইতে পারবেন। ইসলামকে আঁকড়ে ধরে, ইসলামের মৌলিক অবস্থানকে ধরে এই দলগুলো করা সম্ভব হবে না। আমরা আপনাদেরকে এখনই বলতেছি না যে আপনারা আহলে হক নয়, আপনারা সব বাতিল হয়ে গেছেন, গুমরাহী হয়ে গেছেন। তবে মনে রাখেন ভাই, বিশ্বাস করেন, পুরো পৃথিবীতে একটাই চেতনা, একটাই বিশ্বাসের মাধ্যমে, একটাই পথে, একটাই মতে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইসলামী খিলাফত, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এছাড়া সম্ভব না ভাই, এছাড়া সম্ভব না। আজ আমাকে কালেমার পতাকা উড়ালে আপনি আমাকে দড়ায় দেন, কিংবা আপনি মনে করেন এই লোকগুলোর মধ্যে মনে হয় ঝামেলা আছে। আল্লাহ আল্লাহ, প্রিয় ভাই, আপনি যদি কালেমার পতাকা না বুঝেন, আরে গতকালকে জামাত শিবির আল্লাহু আকবার নারায়ে তাকবীর বললে, টাকনুর উপর কাপড় পরলে, গতকালকেও তো জামাত শিবির করতো। কি বল, ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন আপনারা? এই সমাজেই তো বলতো, এই পথগুলোতে বলতো, এই বাজারগুলোতে বলতো, এই শহরগুলোতে বলতো, টাকনুর উপর কাপড় পরলে, দাড়ি রাখলে, টুপি পরলে, আমাদেরকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে জামাত শিবিরে দেশে বলতো কি বলতো না? তো আজকেও যদি কালেমার পতাকা নিলে কেউ জঙ্গি আর উগ্রবাদী ট্যাগ দেয়, তাইলে বুঝতে হবে আপনি কোন পৃথিবীতে বাস করেন। আমাদেরকে কেউ বলে, হুজুর আপনারা আসলে কূটনীতি বুঝেন না, আপনারা এই পৃথিবীর বর্তমান পৃথিবীর বহির্বিশ্বের জিওপলিটিক্স বুঝেন না, আরো রাজনীতি বুঝেন না, আরো কত কিছু যে বলে। আপনারা না হলে এই কালেমার পতাকা নিয়ে এখন এগুলো করতেন না। বলে এখন আমেরিকা, এই আওয়ামী লীগ ষড়যন্ত্র করতেছে, এদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতে চাচ্ছে। ভাইরে, আমেরিকার কাছে জঙ্গি রাষ্ট্র প্রমাণই করবে কি? আর আমেরিকার কাছে, ইউরোপের কাছে আমাদেরকে ভালো মুসলিমই প্রমাণ করবে কি? পৃথিবীতে সবচাইতে বড় ইসলামের শত্রুদের একটা হলো আমেরিকা। তো এদের কাছে আপনি নিজেরে কি প্রমাণ করে কি ভালো হইতে চান? আমাদের এটাই বুঝে আসে না। আপনি কোন জিওপলিটিক্স, কোন রাজনীতি বুঝছেন? পুরো পৃথিবীতে ইসলাম এবং মুসলিমদের সবচাইতে বড় শত্রুদের একটার নাম হলো আমেরিকা। আমরা শেষ করে দিব সংক্ষিপ্ত আলোচনা। কিন্তু আমেরিকার চোখে যদি ভালো সাজতে চান, তাহলে আল্লাহ পাকের কোরআনের ঘোষণাটা একটু শুনে নিয়েন। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আল্লাহ পাক যেখানে স্পষ্ট বলে দিচ্ছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আরে এই ইহুদি নাসারারা, ইহুদি খ্রিস্টানরা জীবনেও তোমাদের প্রতি রাজি হবে না যতক্ষণ না বুঝবে হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, তোমরা তাদের দলের লোক। তাইলে আপনারা আমেরিকার তখনই খুশি করতে পারবেন যখন আমেরিকা বুঝবে এরা আমাদের দলের লোক। তো আপনারা কি মনে করেন যে আমরা ওই টাইপের মুসলমান হয়ে যায় যাতে আমেরিকা খুশি হয়ে যায়? আল্লাহ খোদার কসম করে বলি, আমেরিকা নারাজ হয়ে ফাঁসি হয়ে যাবে, জেল দিয়ে যাবে, রিমান্ডে নিবে, এই চিন্তাও আমাদের মাথায় নাই। আমরা আমেরিকাকে নারাজ করব, আমেরিকাকে, ভারতকে নারাজ হয়ে যাবে, এজন্য কালিমার পতাকা উড়াতে ভয় পাবো, সেই মুসলমান আমরা নই, সেই ঈমান আমাদের অন্তরের মধ্যে নেই। আমেরিকা কি নারাজ হয়ে যাবে, ইউরোপ কি নারাজ হয়ে যাবে, ভারত কি নারাজ হয়ে যাবে, এই চিন্তা করে ইসলাম লালন করতে চাইলে দাসত্বের ইসলাম পালন করতে পারবেন। দাসত্বের স্বাধীন ইসলাম আপনি পালন করতে এখনো বুঝেনি নাই। আমরা কি দাসত্বের ইসলাম চাই, নাকি আল্লাহ এবং তার রাসূলের জমিনে, আল্লাহর জমিনে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এছাড়া
আল্লাহর হুকুম ব্যতীত অন্য সমস্ত হুকুম সমস্ত দলকে বাতিল করে এক ইলায়ে কালিমাতুল্লাহকে বিজয়ী ইসলাম দেখতে চাই। কথা কয় না? দাসত্বের ইসলাম দেখতে চান? শৃঙ্খলে আবদ্ধ ইসলাম দেখতে চান? আমেরিকার চোখে ইসলাম দেখতে চান? ভারতের চোখে ইসলাম দেখতে চান? ইউরোপের চোখে ইসলাম দেখতে চান? নাকি আল্লাহ এবং তার রাসূল যে ইসলাম দিয়েছেন, আরে আল্লাহ পাক নিজে যেখানে কোরআনে আয়াতে বলছেন আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ নিজে বলতেছেন জমির মালিক আমি, ওয়ারিস সূত্রে এই জমির মালিকানা ইবাদিয়াস সালিহুন, আমার সঠিক বান্দা সালেহ বান্দাদেরকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। ওয়ারিস সূত্রে এই জমির মালিককে আমরা, এই জমির মালিক আল্লাহ, ওয়ারিস সূত্রে কারা? অতএব এই ভূমিতে যদি কোনো কাফের মুশরিক থাকে তাহলে বিধান একটাই, হয় তাকে জিজিয়া দিতে হবে, আইয়াদি ওয়া হুম সাগিরুন। এ ট্যাক্স না, ভুল বুঝাইলে হবে না আমাদেরকে। সরকারকে মুসলিম ও মুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ট্যাক্স দেওয়া আর জিজিয়া দেওয়া দুটো এক জিনিস নয়। আমি মুখতাসার করতেছি, শেষ করে দিচ্ছি। জিজিয়া দিয়ে থাকতে হবে, আর না হয় মুসলমানদের অধীনে, চুক্তির অধীনে মুসলমানদের নির্দিষ্ট শর্তসমূহ মেনে তারপর থাকতে হবে। তৃতীয় সূরত হলো মুসলমানদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হবে। এর বাহিরে কোনো অপশনই নেই। ভূমির মালিককে ইবাদিয়াস সালিহুন, আল্লাহর কথা, আন্নাল আরদ ওয়ারিসু ইবাদিয়াস সালিহুন, সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এজন্য ইসলাম এখন প্রতিষ্ঠিত না আমাদের দেশে। এজন্য আমার অন্তরেও কি নতজানু ইসলাম থাকবে? আমি মনে হয় বুঝাইতে পারিনি। আমি হুজুর কষ্ট হচ্ছে, আর লম্বা করতে পারলাম না, নাহলে বুঝাইতে আরো দুইটা কথা বলতাম। আমি বলেছিলাম প্রধানমন্ত্রী মানি না ইসলামের বিরুদ্ধে গেলে, রাষ্ট্রপতি মানি না ইসলামের বিরুদ্ধে গেলে। কিছু লোক বললো আমারে যে কথা তো ঠিকই আছে, কিন্তু এইভাবে বলা। আমি বলছি আচ্ছা, কথা ঠিক থাকলে আপনার সমস্যা কি? সমস্যা হলে যারা বলছি তার হবে। মূলত প্রবলেম হলো নতজানু ইসলাম মানা, মানে তাদের মনের ভিতরে, মগজের ভিতরে নতজানুতা, ইসলামের ব্যাপারে নতজানু ইসলাম পালন করার চিন্তা ভাবনা। হাইরে আমেরিকা না জানি কি ভাববে, প্রশাসন না জানি কি ভাববে, বহির্বিশ্বে না জানি কি হবে। আমার রসুলকে গালি দিলে, কটূক্তি করলে তখন কি নতজানু ইসলাম পালন করবার সুযোগ আছে? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমার রসুলকে গালি দিলে ইসলামের বিধান তাকে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করে ফেলতে হবে। তাহলে আমি সেখানে নতজানুতে দেখাবো কিভাবে? আমি নতজানু দেখানোর সুযোগ আছে? প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ ও প্রিয় জাতি, আমরা উশৃঙ্খল নই। আমরা বলি না কোনো মন্দিরে তুমি এখন গিয়ে হামলা করো, ঠিক তেমনিভাবে আমরা এটাও বলি না মুসলিমের সন্তান সাধারণ মাদ্রাসা পড়ুয়া ছেলে গিয়ে মন্দির পাহারা দিবে, এটাও আমরা বলতে পারি না। হ্যাঁ, আপনি খুব বড় হয়ে গেছেন, আপনি রাজনীতি বুঝেন, জিও পলিটিক্স বুঝেন, কিন্তু সাধারণ একটা ছাত্ররে যে পাঠাইলেন ও তো জিও পলিটিক্স বুঝে না। ও মনে করলো মন্দির পাহারা দেওয়া সবের কাজ, গেছে ইমান। কি গেছে? ওর ইমান চলে গেছে। আমাদের সালাফগণের ইতিহাস ছিল এমন, আকাবির ও আসলাফ একটা মন্দিরে একটু কিছু সহায়তা করলে, পূজার মধ্যে গিয়ে একটু শরীক হলে, কলা খাইলে ইমান নবায়ন করতেন। কি করতেন? ইমান নবায়ন করতেন, নতুন করে বিয়ে পড়াইতেন। আমাদের আকাবির সালাফদের ইতিহাস ছিল এটা। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলবো, সামনে পূজা আসতেছে, আমরা কেউ গিয়ে মন্দিরে কি হামলা করব? আমাদের কাজ হামলা করাও নয়, তাদের পূজায় গিয়ে আমাদের নিজেদের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। হ্যাঁ, যদি কেউ অশৃঙ্খলতা করে তাদেরকে অবশ্যই আমরা ফিরাবো, যদি কেউ ভাঙতে যায় তাদেরকে অবশ্যই আমরা বাধা দিব, সেটা বিষয় না। যদি কেউ অশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার প্ল্যান করে, আমরা সেটা বাধা দিব, কিন্তু আমরা নিজেরা মন্দির পাহারা দেন এই কথা বলবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। সংক্ষিপ্তভাবে আয়াতটা বলি, যদি কেউ এই দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ পাক আরেকটা দলকে দাঁড় করায় দিবেন, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের ব্যাপারে নরম হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের ব্যাপারে শক্ত হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা জিহাদ করতে গিয়া, আল্লাহকে ভালোবাসতে গিয়া কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না।
নিন্দুকের নিন্দার পরোয়া না করা, এটা মুমিনের সিফাত। কে কি বললো এগুলোর পরোয়া করে লাভ নাই। আমি কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। কে আমারে কি বললো এগুলো দেখে লাভ আছে নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে অটল অবিচল থাকবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।